বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকে গতকালকে থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে এবং আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। উজ্জ্বল বাবু নামে এক লোকের নাকি আমি হামলা করেছি, এরকম একটা গুজব ছড়ানো হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সুবর্ণচরবাসী এবং সারা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাই যে গতকালকে যেই ঘটনাটা হয়েছে, আমি একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি। তো আমাদের প্রার্থী বিকাল আনুমানিক 4টার সময় আমাদের হারুদ চৌধুরী বাজার জিরো পয়েন্টে আসে। জিরো পয়েন্টে আসার পরে উনি আমাদের নির্বাচনী অফিসে বসার সময় যখন উনি গাড়ি থেকে নামতেছে, ঠিক ওই সময় উজ্জ্বল বাবু সেখানে দাঁড়িয়ে আছে। সে বলতেছে, এখানে কেন আসছে? আমি বলছি যে দাদা, আপনি এখান থেকে চলে যান, এইসব বিষয় নিয়ে খামাখা কথা বলিয়েন না, আপনি জানগই। এই কথা বলে উনি হাসতে হাসতে এখান থেকে উনি চলে গেছে। উনি আমার কাছ থেকে ন্যূনতম 10 ফিট দূরত্বে উনি ছিল। ওনার সাথে আমার সাথে কোনো কারণে ওনার ফেস টু ফেসও আমি হই নাই। উনি আমার কাছ থেকে মিনিমাম 10 ফুট দূরত্বে ছিল। যখন তিনি ওখানে ছিল তখন তার গায়ে সাদা রঙের একটা পায়জাবি ছিল এবং সাদা পায়জামা পরা ছিল, একটা চশমা তার গলায় ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম হেয় কথা বলে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। কিন্তু এই ঘটনার সাথে ন্যূনতম 1 সেকেন্ড 1 মিনিটের জন্য আমি জড়িত নয়। আমি কোনো বিশ্রী কথাবার্তা তাকে বলি নাই। সে এটা বানোয়াট। আমি আমার একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি। আমাদের প্রার্থীর জয় ইনশাল্লাহ সুনিশ্চিত। এটা চিন্তা করে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ঘটনাটার রূপ দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন, দেশবাসী যারা আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম যে হারুদ চৌধুরী বাজার জিরো পয়েন্টে সবসময় 200-500 লোকের সমাগম থাকে। ওখানে এই জাতীয় ঘটনা যদি কেউ কোথাও বলতে পারে, তার সাথে আমার সাথে মুখোমুখি 2 মিনিট 2 সেকেন্ড কথা হয়েছে বা কোনো রকম বাদ বিতঙ্গ হয়েছে, এই জাতীয় যদি প্রমাণ দিতে পারে, আপনারা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার উপযুক্ত বিচার করেন। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে তারা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে যেয়ে এই নির্বাচনটা যেন বানচাল হয়, এই কারণে আমাকে হেয়প্রতিপূর্ণ করার জন্য, আমার মানহানি করার জন্য তারা এই ধরনের গুচ্ছ ঘটনাগুলা ঘটাচ্ছে। নির্বাচন আগামী 8 তারিখে। এর মধ্যে তারা অনেকগুলা পরিকল্পনা বিভিন্ন জায়গায় আমাদের লোকজনদেরকে হুমকি ধমকি দিচ্ছে, নির্বাচনটা যেন যে কোনোভাবে বানচাল হয়। আমি আমাদের মাননীয় ডিসি মহোদয়ের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের এসপি মহোদয়ের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব এবং সজ্জপুর থানা প্রশাসন যিনি দায়িত্বে আছেন ওনার প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনার সুস্থ তদন্তের মাঝে এই বিষয়ে যদি আমি কোনো রকম অপরাধ করিয়া থাকি তাহলে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর আমি একটা কথা বলি, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে সবসময় ভালো আচার আচরণ, সুন্দরভাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। তারা কিন্তু এই যে হিন্দু ঐক্য পরিষদ, তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা ভালো মন্দে, বিপদে আপদে, সুখে দুঃখে সবসময় ওনাদের সাথে আছি। কিন্তু এখন আমাদের হিন্দু ভাই যারা আছে তাদের পক্ষে যেন ডাইভার্ট করে, এইসব উদ্দেশ্য নিয়ে তারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সুস্থ তদন্ত করুন। আপনারা প্রশাসনের ইতিমধ্যে কিছু লোকজন এসে জিরো পয়েন্টে, আমি খোঁজখবর পেয়েছি যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, বিভিন্ন লোকজনদের কাছ থেকে, বিভিন্ন ব্যাংকের
প্রতিষ্ঠানগুলোর সিসিটিভির ফুটেজও তারা দেখছে। এই জাতীয় কোনো ঘটনা ঘটলে যদি ঘটে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর আমাকে হাওয়াপ্রতিপূর্ণ করেছে, আমাকে আমার মান সম্মান নষ্ট করতেছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার বিরুদ্ধে এই অপপ্রচার করার জন্য আমি বিচার চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে 30 তারিখ বিকাল আনুমানিক 4টার সময় যখন আমাদের প্রার্থী এসেছে, উজ্জ্বল দাদা আমাদের এই অফিসের সামনে এসেছে, তখন তার গায়ে ছিল এই পাঞ্জাবি এবং পায়জামা আর একটা চশমা তার পাঞ্জাবির সাথে লাগানো ছিল। পরবর্তীতে আমি ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করতেছে, প্লাস এই ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হাওয়াপ্রতিপূর্ণ করে বিভিন্ন স্ট্যাটাসগুলো দিচ্ছে। তখন দেখলাম তার গায়ে একটা গেঞ্জি। যদি এই জাতীয় ঘটনা আমাদের 0 পয়েন্টে ঘটতো তাহলে তার পাঞ্জাবি ছিঁড়ে থাকতো, কিন্তু তার গেঞ্জি ছিঁড়ে থাকতো না। আমি মনে করি এটা আমাদের ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হাওয়াপ্রতিপূর্ণ করার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টা সাজানো একটা নাটক।